সকলকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সরস্বতী পুজো। সকাল 6:30 নাগাদ ঘুমটা ভেঙে যাওয়ার পর বাইরে এসে দেখলাম আজকে আবহাওয়াটা কিন্তু পুরো কুয়াশায় ঢাকা। বেশ কিছুদিন ধরেই কিন্তু এরকম কুয়াশা ভাবটাই রয়েই গেছে। সারাটা দিনে সেরকম রোদ উঠছে না। আর এরকম কুয়াশার মধ্যে না কোনো কাজে মনও বসে না, আর জামাকাপড় ধুলেও শুকায় না। তাই কেমন একটা শরীরটার মধ্যেও কিন্তু ম্যাজম্যাজ করছে। যাই হোক, সরস্বতী পুজোর সকাল সকাল স্নান টান সেরে চলে যাব পুজোর কাজে। চলে এসেছি পুজোর কাজে। কালকে রাতের বেলায় বিজয় আর আমার ছোটদা ভাই দুজনে মিলে পুজোর সমস্ত বাজারটা করে রেখেছিল, আর সকাল সকাল উঠে আমি আর আমার ছোটদি ভাই মানে আমার যা দুজনে মিলে কিন্তু আমরা ফল টল কাটাকাটিতে বসে গেছি। আজ সকাল 9:55 পর্যন্তই পুজোতে বসা যাবে, অতটুকুই সময় ছিল। তাই জন্য সকাল সকাল 8:30টার মধ্যেই আমার শ্বশুরমশাই স্নান টান করে পুজোতে বসে গেছেন, আর আমরাও কিন্তু সমস্তটা জোগাড় করে দিয়েছি। যদিও সরস্বতী পুজোয় আমরা কিন্তু কোনো ভোগ প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ দিয়ে থাকি না, শুধু ফল প্রসাদই দিয়ে থাকি। আর মোটামুটি ফল, খই, মুরকি, মিষ্টি দিয়ে জোগাড় হয়ে গেছে পুজোর জায়গা। আর আমার শ্বশুরমশাইও পুজো শুরু করে দিয়েছে। এদিকে আশেপাশে সমস্ত বাচ্চারাও চলে এসেছে কিন্তু হাতে খড়ি দিতে। আমার শ্বশুরমশাই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো মানে বাড়ির পুজোগুলো নিজেই করে থাকে। ইতিমধ্যে সকলে বসে পড়েছে, আমার মেয়েও চলে এসেছে। শ্রী বিষ্ণু অবতার মাঘ মাসে ভাস্করের পক্ষে পঞ্চম ব্যাংতি তীর্থ আরোহী চ্যাটার্জি কাশ্যপ গোত্রা সর্বপচ্ছন্তি পূর্ব দীর্ঘ আয়ুষ্ট সকল মনোভীষ্ট বিপুল ধন চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাম। সব বাচ্চাদেরকে একে একে আশীর্বাদ দান করার পর কিন্তু পুজো শুরু করা হলো। আর এরপরে হবে অঞ্জলি। আমরা সবাই মিলে অঞ্জলিতেও বসে পড়েছি। বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ এষ ও বিদ্যাং দেহি নমস্তুতে। আচ্ছা, নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যাই নম নম পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যাই নম। পিছনে দাও। সরস্বত্যাই নমঃ। জয় জয় দেবী চরাচর শহরে পূজো যুগ শোভিত মুক্ত হস্তে বীণা রঞ্জিত পুস্তক হস্তে। হ্যাঁ, আমাদের তো আগেই শুরু হয়ে গেছে। সব পড়লাম না, তাহলে আমি টাইম সব আরতিও সমাপ্ত হয়ে গেছে। এদিকে আমার মেয়ে আর ওর একটা বান্ধবী দুজনে মিলে খেলা করছে। আর আজকে বিকালে কিন্তু আমরা পাড়ার বউরা মিলে করব পিকনিক, আর তার জন্য বেরিয়ে পড়েছি আমি আর দেবপ্রিয়া। আমরা এখন চলে যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। এখন আমাদের বিকালে পিকনিক হবে। পুজোর নয়, পুজোর বাজার নয়, পিকনিকের বাজার। হ্যাঁ, পুজোর পিকনিকের বাজার। আমাদের রাতের বেলা পিকনিক হবে, তাই জন্য আমরা এখন যাচ্ছি বাজারে, হাটে থেকে বাজার করতে। তো দেবপ্রিয়া হলো আমাদেরই পাড়ার আরেক বউ। তো যাই হোক, দেবপ্রিয়া, আমি আর দেবপ্রিয়ার ছেলে তিনজনে মিলে আমরা চলে এসেছি এখন মুদিখানার দোকানে পিকনিকের জন্য যা যা দরকার, চাল, কর্নফ্লাওয়ার, ডিম সবটাই কিনে নেওয়ার জন্য। আর এবার আমরা চলে এসেছি সবজির হাটে। সোমবার প্রতি সোম আর শুক্রবার করে আমাদের বিড়ায় কিন্তু সবজির হাট বসে থাকে, যেখানে সমস্ত সবজি পাওয়া যায়, আর সবজিগুলো বেশ ফ্রেশ পাওয়া যায়, আর দামটাও কিন্তু অন্যান্য দিনের থেকে অনেকটাই সস্তা থাকে। তো এখান থেকে আমরা পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নেব। আজকে আমাদের চিকেন কষা হচ্ছে, ফ্রাইড রাইস হচ্ছে, চাটনি হচ্ছে, চিকেন পকোড়া হচ্ছে। আর চাটনির জন্য আমরা কিন্তু এখান থেকে বেশ লাল লাল দেখে টমেটোও নিয়ে নিয়েছি, আর বিনস, গাজরও নেওয়া হচ্ছে। বিনস, গাজর, ক্যাপসিকাম,
গন্ধরাজ লেবু নেওয়া হয়েছে স্যালাডের জন্য। তো সবটাই দেবপ্রিয়া বাজার করছে, দেখে দেখে ভালো জিনিসটাই নেওয়া হচ্ছে। আর আমি কিন্তু এদিকে একটু ভালো করে হাতটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে ঘড়িতে দুপুর 2টো বেজে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে দুপুরবেলা লাঞ্চ করেই আমাদের কিন্তু পিকনিকের জন্য কাটাকাটি শুরু করে দিতে হবে। তো রাস্তায় দেখলাম আজকে সন্ধ্যেবেলা একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যাই হোক, দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। এবার আমরা চলে এসেছি পিকনিকের জন্য সমস্ত কাটাকুটি করতে। আমি, মন, দেবপ্রিয়া আর আমাদের পাশে আরেক বৌদি সবাই মিলে কিন্তু আমরা কাটাকুটি করছি। আর রান্নাও করা হচ্ছে সবাই মিলেই। তো এই বিনস গাজর কাটা হয়েছে, এদিকে টমেটোও কাটা হয়ে গিয়েছে। আর এদিকে মাংসের জন্য কিন্তু মাংসটা দেবপ্রিয়াই করছিল, মাংস বসানোও হয়ে গিয়েছে। তো মাঝখানে আমি বললাম যে আমি একটু মাংসটায় হাত লাগাই। তো আমিও কিন্তু বসে গেছি মাংস রান্না করতে। তো ভালো করে মাংসটা কষানো হচ্ছে। এদিকে মুন চলে এসেছে, মুনও আমাদের পাড়ার কিন্তু আরেক বউ। তো আমরা মোটামুটি 10 জন মতো বউ আর 3টে বাচ্চা মিলে কিন্তু এই পিকনিকটা করা হচ্ছে। তো নিজেরাই করেছি রান্নাবান্না সবটাই, কোনো কিন্তু লোককে আমাদের রাখা হয়নি। যাই হোক, এদিকে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই একটা ফুল বাগান আছে, এটা কিন্তু দেবপ্রিয়াদের বাড়ির পাশেই, মানে ওদের বাড়ির মধ্যেই একটা ফুল বাগানের মধ্যে পিকনিকটা করা হচ্ছে। আর একটা বাঁধানো জায়গা আছে, সেখানে রান্নাবান্না খাওয়া দাওয়া লাইট ফাইট লাগিয়ে সেখানে আনন্দ আমাদের করা হচ্ছে। তো গল্পগুজব করতে করতে আমাদের চিকেন রান্নাটাও হয়ে এসেছে। চিকেনে ধনেপাতা দেওয়া হয়েছে উপর থেকে ছড়িয়ে। চিকেনটা বেশ লাল লাল হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এদিকে আমাদের পাশে আমরা ফ্রাইড রাইসের জন্য কিছুটা, মিক্সড ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে সেগুলো করে তৈরি করা হয়ে গেছে, মানে ভিজে রাখা হয়েছে। তো দেবপ্রিয়া বললো এর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে আরও টেস্টি লাগবে। তো দেবপ্রিয়া একটু উপর থেকে ঘিও ছড়িয়ে দিল। তো ঘিটা আনাই হয়েছিল রাইসের জন্য, তো ওখান থেকে বেঁচেছিল বলে তো সেটা আমাদের চিকেনেও দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের একটা লিমকা দিয়ে আর হজমোলা আর লেবু দিয়ে একটা ড্রিঙ্কসও বানানো হলো। এটা কিন্তু আমাদের খাওয়া দাওয়ার হজমটা খুব ভালো, মানে এটা আমি আগেও খেয়েছি, এটা খুবই হজমের জন্য খুব উপকারী। এটা দেবপ্রিয়াই বানাচ্ছে বসে বসে। আর আমরা এদিকে স্যালাডও কেটে নিয়েছি, স্যালাড কাটা হয়ে গেছে, রাইসও হয়ে গিয়েছে বানানো। আর এদিকে চিকেন কষাও হয়ে গেছে। আর যেটা মেন অ্যাট্রাকশন, চাটনি, আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ দিয়ে চাটনি। যাই হোক, আমরা সবাই প্লেট নিয়ে বসে পড়েছি। যেহেতু সকল বৌদের মিলে রান্নাবান্না করা হয়েছে আর বৌদেরই পিকনিক, তার জন্য কিন্তু সেজন্য আমরা প্লেটের মধ্যে নিজেরাই কিন্তু ফ্রাইড রাইস, চিকেন সবটা নিজেরাই করে নিয়েছি। এর মধ্যে কেউ কাউকে সার্ভ করে দিইনি, সব নিজেদের মধ্যে আমরা ভাগ করে নিয়েছি। তো এই আমরা সবাই বসে পড়েছি, আমাদের বৌদিরা, আমাদের এক কাকিমাও পিকনিকে ছিলেন। তো সবাই মিলে আমাদের খাওয়া বসে পড়া হয়ে গেছে। এখন প্রায় রাত 11টা, সাড়ে 11টা বেজে গেছে। তো সারাদিন আনন্দ করেই ভালো করে দিনটা কাটলো পাড়ার সবার সাথে। তো আশা করি সবাই ভালো লেগেছে। আপনারা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।